আসসালামু আলাইকুম এভরিওয়ান। একটা সেলফোস্টটা আমার নিজেরই বাইকটার নাম হইলো R15M ইন্দোনেশিয়ান। এটা সবাই জানেন কম বেশি। আর এই বাইকের আগে বিস্তারিত একটু ডিটেলস দেই। বাইকটা চলছিল 30,000 কিলো। একটু বেশি হতে পারে, একটু কম হতে পারে, আমি জানি না। টায়ার দেন মানে যেগুলা যেগুলা জিনিস চেঞ্জ করা যায়, ওগুলো জিনিস আমি রিসেন্টলি চেঞ্জ করছি, যাতে বাইকটা কোনো ত্রুটি না থাকে। দেন পুরা বাইকের ভিতর বাইকে একটা ত্রুটি আছে, মানে একটা জায়গায় একটা ত্রুটি আছে, সেটা হলো এই যে কিটের এই জায়গাটা, যেটা পইরা নাকি জানি কেউ পাড়া দিয়া বা হয়তো ওয়াশের টাইমে কোনো এক সময় আনছিলাম, এটা খেয়াল করিনি। এছাড়া পুরো গাড়িটা ফ্রেশ। আমি গাড়িতে কোন দিন কোন ক্র্যাশ পড়লো, এই ক্র্যাশটা আমি কোথা থেকে ঠিক করছি পুরোটাই আমি বিস্তারিত বরাবর বারবার আমি বলছি, বা আমার ভিডিওতে আপনারা দেখছেন। গাড়িতে কোনো মেজর অ্যাক্সিডেন্ট রেকর্ড নাই, কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। যা ছেঁড়া অবস্থায় গাড়ি হয়তো এক থেকে দুইবারই পড়ছে। আর বাইকের এছাড়া যখনই যে ক্র্যাশটা পড়ছে আমি তখনই ওটা রিপেয়ার করে রাখছি। আর চেইন সেট আমার সব ঠিকঠাকই ছিল, তারপর আমি নতুনই আবার লাগাইছি। আপনারা জানেন আমার গাড়ি কিভাবে সার্ভিস দিয়ে চালাই। আমার গাড়ির মতো মনে হয় কেউ গাড়ি সার্ভিস দিয়ে চালায় না। গাড়ি ওয়াশ ক্লিন মানে সব দিক দিয়ে ঠিকঠাক লাগে। যা একটু ওই যে বয়সের ছাপ পড়ছে, ওটা হলো পলির উপরে বসছে, গাড়িটা পলি করা। তো পলির নিচে বাইকের কোনো ত্রুটি নাই। তো দাম সম্বন্ধে আমি বলবো না, দাম সম্বন্ধে আমি যদি বলি এটা নিয়ে অনেক কথা হইব। কেউ বলবো বেশি, কেউ বলবো এইটা, কেউ বলবো হ্যান, কেউ বলবো তেন। বর্তমানে R15 ইন্দোনেশিয়ান এম এর দাম কার্বন জেডোর দাম আছে 7,40,000 যদি আপনি কিনতে যান। আর যেটা মানে আমাদের এর আগের মডেল, ওটাও 7,00,000 টাকা, কাগজপত্র নিয়ে 7,20,000 টাকার মতো পড়তে পারে, আমি জানি না, সিউরিটিটা জানি না। তো এই হিসাবে আমি তাকে এবার ফালানো দামে বাইকটা বেচবো না। আর যেহেতু বাইকটা বেচতেছি, হয়তো টাকার দরকার, এই জন্যই বেচতেছি। তো ওই সুবাদে আলোচনার একটা সাপেক্ষে যে কোনো কথা বলা যাবে। কিন্তু ওই আপনার শুধু শুধু মেসেজ দিয়ে শুধু শুধু কমেন্ট করে লাভ নাই। যদি পিওরলি অনেক আছে না যে বাইক কিনে, তাদের কারো যদি চোখে পড়ে, অবশ্যই তা আপনার ডিটেলসটা এইখান থেকে দেখে নেন। ওই যে আপনার বাইক দেখতে আসবেন, ওরকম কোনো সিচুয়েশন আসলে ক্রিয়েট করতে পারবো না। আমার বাইক সম্বন্ধে জানতে গেলে আমার ব্লগ কয়েকটা চেক দিলেই আমার বাইক সম্বন্ধে ইজিলি আপনারা জানতে পারবেন। মানে আমি যদি আমার বাইকের চেনও কইরা যায়, ওটা আমি দেখাই ব্লগে। মানে প্রকৃতপক্ষে কিছুই হিডেন না, সবকিছু আপনাদের সামনে একেবারে প্রকাশিত। আর বাইকের ডিটেলস আমি বারবার বলে দিচ্ছি। আর ভাই সাউন্ড এখনো মনে করেন, আমি কিভাবে বাইকের মোবাইল চেঞ্জ করে বা কেমনে কি চালাই ওইটা সম্বন্ধে মানে কারো আমার মনে হয় না কোনো কিছু ধারণা দিতে হবে। বাইকে যেসব জিনিস লাগাইছি সবই স্টক, মানে কখনো ওই ডুপ্লিকেট বা একটু কম টাকার জন্য ইন্ডিয়ান মালও লাগাই নেই। যেই সব জায়গায় মানে ইন্ডিয়ান মাল দরকার নেই, ওইসব জায়গায় শুধু মানে। আর মিটার